নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে থেকে কিন্তু আমাদের শ্রাবণ মাস শুরু হয়ে গেল। তো তোমরা কিন্তু এই সামনে কিন্তু আমরা এই শ্রাবণ মাসে অনেকবার পেয়েছি আমরা 5টা সোমবার। এবারে কিন্তু আমরা 5টা সোমবার 4টে সোমবার পেয়েছি। 4টে সোমবার কী কী? 21শে জুলাই, 28শে জুলাই, 4ঠা আগস্ট আর 11ই আগস্ট। এই 4টে সোমবার পাচ্ছি। তো ফার্স্টেই বলে রাখি, এই শ্রাবণ মাসে ভগবান শিবকে কিন্তু শূলপাণি নামে অভিহিত করা হয়ে থাকে। এই মাস শিবের কিন্তু অত্যন্ত প্রিয় মাস, খুব ওনার পছন্দের মাস। তাই এই মাসে তিনি খুব প্রসন্ন চিত্তে থাকেন। যেমন আমাদের ধরো আমাদের যখন জন্মদিন আসে তখন কিন্তু আমরা কিন্তু খুব প্রসন্ন চিত্তে আনন্দ করি, খুব মজা করি, সবার সাথে মিলেমিশে থাকি। যতটুকু আনন্দ করে ততটুকুনি কিন্তু আমরা আনন্দ করি। অবশ্যই এই মাসে কিন্তু তোমরা যারা পারবে তারা কিন্তু অবশ্যই পদ্ম আর একটা গোলাপ কিন্তু অবশ্যই প্রদান করবে। আর এমনি নর্মাল সময় কিন্তু তোমরা গোলাপ অর্পণ করতে পারো। গোলাপ কিন্তু আমার যদি অর্পণ করতে পারো শিবকে, তাহলে কিন্তু যাদের ধরো বিবাহ হচ্ছে না বা বিবাহ নিয়ে সমস্যা, তারা কিন্তু অবশ্যই, বা প্রেম নিয়ে সমস্যা, প্রেম মানে তৃতীয় ব্যক্তি আগমন ঘটেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক খুব ভালো ফল প্রদান করে। আরেকটা হচ্ছে কালো জাম। অনেকে জানি কালো জাম কাকে বলে। আমরা কালো জাম কিন্তু আমরা বাজারেও পেয়ে যাই, অনেকের গাছও থাকে। তো কালো জাম নিয়ে এসে কিন্তু ওই রসটাকে, কালো জামের রস বার করে নিই, তাতে কিন্তু আমরা শিবকে অভিষেক করব। আর অবশ্যই নৈবেদ্যের মধ্যে বাতাসা দেবো, সাদা বাতাসা, লাল বাতাসা দেবো। অবশ্যই শিবের কিন্তু সাদা বাতাসা খুব খুব প্রিয়। আর এই 4টে সোমবার যেহেতু পড়েছে, তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে প্রতি সোমবার কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করানোর জন্য। এটা আমি আরেকটা ভিডিও থেকে জানতে পেরেছি যে এই দিনটাতে, শ্রাবণ মাসের এই দিনটাতে 4টে যে সোমবার পাচ্ছি, এই দিনটাতে কিন্তু শিবের এই যে কোলাহল, আমরা যে সমুদ্র মন্থন শুনেছিলাম যে গল্পটা, সেটাতে উনি যে শিবের যে মানে ওখান থেকে যে বিষটা উঠেছিল, সেই বিষটা যে তিনি ধারণ করেছিলেন গলায়, তার জন্য নাম হয়েছিল কিন্তু তার নীলকণ্ঠ। তখন তার যখন গলাটা জ্বালা জ্বালা করছিল, তখন দেবতারা মিলে কিন্তু ওনাকে অভিষেক করেছিল, জলাভিষেক করেছিল। এই দিনটা ছিল ওই শ্রাবণ মাসের তিথিটা বা ক্ষণটা। আমাদের কিন্তু ক্ষণ, দিন, তিথি, নক্ষত্র সব কিন্তু কাজে লাগে, খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ফলমূলাদি দেবে, মিষ্টান্ন দেবে, জল দেবে, পান দেবে। অবশ্যই কিন্তু রুদ্রাক্ষের মালা, আকন্দের মালা, তোমরা যেগুলো জানোই। আর পঞ্চামৃত কী কী দেবে? দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা। তোমরা একসাথে মিশিয়েও করাতে পারো বা আলাদা আলাদাভাবে করাতে পারো। কিন্তু যদি আলাদা আলাদাভাবে করাও, তাহলে কিন্তু অবশ্যই একটা দুধ দিয়ে স্নান করালে তারপর আবার কিন্তু জল দিয়ে মুছিয়ে নেবে। এইভাবে করাবে কিন্তু, ঠিক আছে? কখনোই কিন্তু জলাভিষেক করে কখনোই রাখবে না। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলে এসেছি। মন্দিরের ব্যাপারটা আলাদা। মন্দিরে যেহেতু সবাই জল ঢালতে আসে, তো সেখানে জল থাকবেই। তো চলে আসি আজকে মেন পর্বে। আজকে হচ্ছে জানাবো বিভিন্ন দ্রব্যাদি দ্বারা শিবলিঙ্গে ফোঁটা প্রদান প্লাস তার ফলাফল কী। আচ্ছা, আর এই সময় শিবকে শূলপাণি নামে ফুল দেবে। ওং শূলপাণি দেবায় নমঃ, ওং শূলপাণি দেবায় নমঃ, ওং শূলপাণি দেবায় নমঃ। আমি যতগুলো দ্রব্যের কথা বলবো, সেই দ্রব্যগুলোর সাথে কিন্তু অবশ্যই ঘি অ্যাটাচ করবে, ঘি মেশাবে। ঘি মিশিয়ে তাতে কিন্তু তোমরা সেই ফোঁটাটা কিন্তু অবশ্যই তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর যখন তাকে শুকনো গামছা হোক বা কাপড় দিয়ে হোক মুছিয়ে পুজো করবে, তারপরে কিন্তু এই ফোঁটাগুলো লাগবে। যার যেগুলো লাগবে সেগুলো কিন্তু লাগাবে, এক্সট্রা কিন্তু কখনোই কেউ লাগাতে যাবে না, যার যেগুলো প্রবলেম আছে, ঠিক আছে? তো ফার্স্টে চলে আসি পারিবারিক সুখ শান্তি লাভের জন্য তোমরা কি করতে পারো। বেলপাতা বেটে, একদম নিখুঁত বেলপাতা নিয়ে আসবে। নিখুঁত বেলপাতা নিয়ে এসে বেলপাতাগুলো কেটে, মানে বেলপাতাগুলো ছাড়িয়ে নিয়ে, বেলপাতার যে পাতাগুলো সেগুলো বেটে নিয়ে
ঘির সাথে মিশিয়ে ঘি লাগিয়ে পেটে তো একটা রস হবে বা কিছু কিছু একটা হবে, তো সেটা লাগিয়ে অবশ্যই কিন্তু শিবের ওই যে শিবলিঙ্গে কিন্তু অবশ্যই প্রদান করবে। এতে কিন্তু তোমাদের পারিবারিক সুখ শান্তি লাভ হবে। এটা কিন্তু যেগুলো বলছে 4টে সোমবারই কিন্তু তোমরা করতে পারো, বা যে কোনো একটা সোমবার, 3টে সোমবার, যেটা তোমাদের ইচ্ছা। এবারে বলছি চারিত্রিক বিকাশ, চরিত্রের বিকাশ। অনেকেরই চরিত্রের, এটা কিছু বলছে না আমি। চারিত্রিক বিকাশের জন্য তোমরা কী করতে পারো, সামান্য আতপ চাল নেবে, আতপ চালটাকে বাড়বে, ওই একই ঘিয়ের সাথে ঘি লাগাবে, ঘি মিশিয়ে তারপরে কিন্তু ওই ফোঁটাটা শিবলিঙ্গে প্রদান করবে। এবার চলেছে আমার কর্মক্ষেত্রে উন্নতি আমরা কি করে করব, সাদা চন্দন ও কর্পূর, সাদা চন্দন আর কর্পূরের সঙ্গে ঘি মিশিয়ে সেই চন্দনের সেই ফোঁটাটা কিন্তু অবশ্যই যে মিক্সারটা হবে, সেই যে মিক্সারের যে চন্দন মানে ফোঁটা মানে যে চন্দনটা হবে, সেটা কিন্তু আমরা ফোঁটাটা কিন্তু আমরা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করব। এবার চলেছি ধনসম্পদের কথা। ধনসম্পদ কখনোই তোমাদের অভাব হবে না। সিদ্ধ করা গম কিন্তু আমরা এই সময় যদি শিবলিঙ্গে অর্পণ করি তাহলে কিন্তু খুব ভালো ফল প্রদান করে। শিবলিঙ্গে সিদ্ধ করা গম তার বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে তার ফোঁটাও দিতে পারো, বা গম এনে তাকে শুদ্ধ জল অথবা গঙ্গা জলের করে সেটা কিন্তু অর্পণ করতে পারো, এতেও কিন্তু খুব ভালো হয়। এবারে চলে আসি চাকুরি প্রাপ্তি। যারা ধরো চাকরি করছে কিন্তু সেখানে প্রাপ্তি হতে পারছে না, মানে সেখানে কোনোভাবে সাকসেস হতে পারছে না, সেখানে তোমরা কি করতে পারো, সাদা চিড়ে পাওয়া যায় যে দোকান থেকে, সেই চিড়ে নিয়ে আসবে, সেই চিড়ে বেটে কিন্তু তার সাথে ঘি দিয়ে সেই ফোঁটা কিন্তু তোমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা দেখবে আমাদের যে মন্দিরগুলো খুব বিখ্যাত বা ফেমাস মন্দিরগুলো, শিব মন্দিরগুলো, সেখানে কিন্তু বেলপাতার মধ্যে যদি তোমরা কেশর হোক বা হোক, সাদা চন্দন দিয়ে হোক, যদি রাম লিখতে পারো 3টে পাতাতে রাম লিখে তারপরে কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবে। যারা মন্দিরে যাচ্ছে তারা অবশ্যই লিখে নিয়ে যাবে, বেলপাতাতে লিখে নিয়ে কিন্তু ওইভাবে কিন্তু অর্পণ করবে। কখনোই বেলপাতার যে কাটা দিকগুলো ওইগুলো কিন্তু মাথার উপর দেবে না, নর্মাল যে দিকগুলো সেটা কিন্তু মাথার উপরে দেবে, দিয়ে কিন্তু তোমরা জলাভিষেক করবে। এবার যাদের ধরো প্রচণ্ড মানে অসুস্থ থাকে, মানে রোগ লেগেই থাকে, তাদের যদি মানে সুস্থ হতে চাও তারা কি করবে, ছোলার ছাতু পাওয়া যায় দোকানে, সেটা নিয়ে আসবে। অবশ্যই দোকান থেকে কিনে আনবে, কোনো যদি ঘরে থাকে সেই ইউজ করা জিনিস কিন্তু ইউজ করবে না। ছোলার ছাতু তার সঙ্গে ঘি মিশিয়ে সেটা কিন্তু আমরা যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সুস্বাস্থ্য লাভ হবে। এবার এটা মেয়েদের জন্য বলছি, যাদের স্বামী সুখ প্রাপ্তি, যারা স্বামী সুখ পায় না তাদের জন্য তোমরা কী করবে, সিদ্ধ করা ছোলার ডাল বেটে তার সঙ্গে যদি আমরা ঘি মিশিয়ে সেটা যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করি অবশ্যই কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। এবারে চলে আসি আইনি ঝামেলা। এটা কিন্তু খুব বড় বিষাক্ত জিনিস, প্রত্যেকটা জিনিসের থেকেও কিন্তু বিষাক্ত। এই যে ধরো আমরা বললাম যে কর্ম নিয়ে, চাকুরি নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এও কিন্তু ঠিক আছে, কিন্তু আইনি ঝামেলা কিন্তু অনেক বিরাট ব্যাপার, অনেক বছরের ব্যাপার হয়ে থাকে। এখান থেকে যদি কেউ সামলাতে, মানে কেউ যদি বেরিয়ে আসতে চাও তাহলে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। শ্রাবণ মাস ছাড়াও যে কোনো সোমবার তোমরা কিন্তু করতে পারো। সোমবার আর শনিবার, সোম মঙ্গল শনি, এই 3টে দিন কিন্তু তোমরা করতে পারো। গাজর পাওয়া যায় তোমরা জানো, গাজর বেটে অবশ্যই কিন্তু নতুন জিনিস, গাজর বেটে সেটা দিয়ে ঘির সাথে মিশিয়ে অবশ্যই সেটা কিন্তু অবশ্যই প্রদান করতে পারো। সন্তান, যাদের ধরো সন্তান হচ্ছে না বা সন্তান হচ্ছে না, সন্তান বাধ্য নয় অবাধ্য, তাদের জন্য কি আছে, বেসন গুঁড়োর সঙ্গে, বেসন পাওয়া যায় দোকানে, সেই বেসন গুঁড়ো নিয়ে এসে ঘি মিশিয়ে তার সঙ্গে ফোঁটা কিন্তু অবশ্যই শিবলিঙ্গে প্রদান করতে পারো। আমি যতগুলো বলছি এগুলো কিন্তু সবগুলোই কিন্তু লাগার মতো। আমাদের জীবনের সমস্যা তো থাকেই, এগুলোই সমস্যা থাকতে পারে, অবশ্যই অল্প অল্প করে ফোঁটা দেবে। এবার আসি ঋণ শোধ। আমরা অনেকেই ঋণ করে থাকি, সেটা কিন্তু শোধ দিতে আমরা পারি না।
তো তার জন্য আমরা কি করব, 2টি লবঙ্গ বেটে তার সঙ্গে ঘি মিশে, সব কিছুর সঙ্গে কিন্তু আমরা ঘি মেশাবো, ঘি অ্যাটাচ করে কিন্তু আমরা শিবলিঙ্গে প্রদান করব। এবার চলেছি ব্যবসা, যারা ব্যবসায় করছে তারা কিন্তু কখনো উন্নতি করতে পারছে না। এর জন্য আমরা কি করতে পারি, 2টো এলাচ যদি বেটে তার সঙ্গে যদি ঘি মিশিয়ে সেটার যদি ফোঁটা প্রদান করতে পারি, তাতে কিন্তু আমরা অবশ্যই মানে ভালো উন্নতি করতে পারি। এটা কিন্তু যে কোনো এই 4টে সোমবার প্লাস নর্মাল সেই সোমবারগুলো থাকে, তো সেটাতে কিন্তু তোমরা করতে পারো। এবার চলেছি জটিল ব্যাধি রোগ কখন নাশ হয়। তুলসী পাতা কিন্তু আমাদের কখনো শিবলিঙ্গে অর্পণ করা যায় না। তো এটা তোমরা 4টে তুলসী পাতা বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে এটা কিন্তু শিবকে দিচ্ছ সেটা মনে করে তোমরা যে কোনো জলে কিন্তু তোমরা এটা দিয়ে দিতে পারো। শিবের কাছে কিন্তু টাচ করবে না তুলসী পাতা। যারা এই একটা কথা বলে দিই, মন্দিরে যায় তারা কিন্তু কখনোই তুলসী পাতা নিয়ে যাবেন। যদি তুলসী পাতা দাও তাহলে ব্রাহ্মণকে বা পুরোহিতকে কিন্তু অবশ্যই দিয়ে দেবে, যেটা রাখুন এটা আপনার পুজোর জন্য রেখে দেবেন বলে দেবে। কখনোই কিন্তু শিবের পুজোয় বা শিবকে জল ঢালার সময় কখনোই কিন্তু ইউজ করবে না। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, যারা সফলতা পাওয়ার জন্য যাচ্ছ ইন্টারভিউতে, তারা 1 টুকরো নাগকেশর ফুল বেটে তার সঙ্গে যদি ঘি মিশে থাকে শিবলিঙ্গে অর্পণ করা যায়, তাহলে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারি। যারা সরকারি চাকরি করার জন্য বলছো, যাচ্ছ লাভের জন্য, সাকসেস হওয়ার জন্য, 1 টুকরো ধুতরা ফুল বেটে তার সঙ্গে ঘি মিশিয়ে তোমরা যদি শিবলিঙ্গে অর্পণ করো তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার চলেছে সম্মান প্রাপ্তি। যারা সম্মান পেয়েও পাচ্ছ না, সম্মান হারাচ্ছ, এগুলো একটা হয় রবি গ্রহের কারণে। রবি গ্রহ যদি দুর্বল থাকে বা নিচস্থ থাকে তাহলে কিন্তু হয়। তো তার জন্য আমরা কি করতে পারি, 1 চামচ আখের রস বা বাটা গুলকন্দের সঙ্গে ঘি মিশিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারি, ফোঁটা দিতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে কেটে যাবে। অনেকাংশে কেটে যাবে মানে সম্মান যেটা পেয়েও পাচ্ছ না সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে পাবে। এবার চলেছি মানসিক দুশ্চিন্তা। মানসিক দুশ্চিন্তা মানে টেনশন নিয়ে যারা থাকে, প্রচণ্ড টেনশন করে, যারা প্রচণ্ড টেনশন করে স্মোক করতে থাকে, তো তাদের জন্য তারা যদি ওটাকে কমাতে চায়, তারা কিন্তু একটা পদ্ধতি হচ্ছে মেডিটেশন করা। তোমার যাকে ভালো লাগে, যে কোনো ইষ্টদেবীর প্রতি তোমরা ভালোবাসো, যাকে তার মন্ত্র জপ তোমরা কিন্তু করতে পারো। তার সাথে কী করবে, অল্প পরিমাণে জব বেটে তার সঙ্গে ঘি মিশে তোমরা যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো, তাহলে কিন্তু মানসিক চিন্তা বা টেনশন কিন্তু কমে যেতে পারে। এবার চলেছে যে কোনো রকমের টুকটাক, এই তন্ত্রের মধ্যে হয়ে থাকে, আর যে কোনো ধরনের অনেকে কিন্তু টুকটাক করে থাকে। তো সেখান থেকে বাঁচার জন্য তোমরা কী করবে, সামান্য কর্পূর জ্বালিয়ে তার ছাইয়ের সঙ্গে ঘি মিশিয়ে, কর্পূর জ্বালালে কিন্তু একটা ছাই হয় বা কালো দাগ পড়ে যায়, সেই দাগের সাথে একটু ঘি মিশে সেই ফোঁটাটা যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারি, তাহলে কিন্তু এই টুকটাক থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি বা রেহাই পেতে পারি। যারা বাজে সংসর্গে জড়িয়ে পড়েছো বা বাজে জায়গায় জড়িয়ে পড়েছো বা বাজে কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছো কোনোভাবে, তারা যদি বেরিয়ে আসতে চাও, তার কীভাবে মুক্তি ঘটবে, অল্প পরিমাণে বাটা সিদ্ধির সঙ্গে, সিদ্ধি পাওয়া যায়, দেখতেই পাও, অনেক পুজোয় লাগে, প্রত্যেকটা পুজো লাগে, ঘটের মধ্যে দিতে লাগে। তো ওই সিদ্ধির সঙ্গে ঘি মিশিয়ে সেই ফোঁটা যদি তোমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারো, তাহলে কিন্তু আমরা অনেকাংশে খুব ভালো ফল পাই। এবার চলে আসি শত্রু দমন। এটা হচ্ছে খুব মানে এখনকার দিনের খুব একটা কি ইম্পর্টেন্ট জিনিস। শত্রু কী করবে, কালো তিল আর কালো বা সর্ষের তেল মাখিয়ে তোমরা যদি প্রত্যেকটার মধ্যে বলছিলাম কিন্তু ঘি, এবারে চলে আসলাম কালো তিল, কালো মাসকলাই আর কালো তিল, কালো মাসকলাই আর সর্ষের তেল, এই 3টে মিক্সচার করে যদি শিবলিঙ্গে আমরা স্নানাভিষেক করতে পারি বা অর্পণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শত্রু দমন থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এবারে চাকরির ক্ষেত্রে পদোন্নতি কী করে করব, অগুরু বেটে অগুরু পাওয়া যায়, অগুরুর সাথে ঘি মিশে যদি আমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারি, তাহলে কিন্তু আমরা চাকরির ক্ষেত্রে পদোন্নতি করতে পারি, মানে প্রমোশন। এবার চলে আসি বিদ্যা প্রাপ্তি বা বিদ্যাক্ষেত্রে ফললাভ করার জন্য কি করতে পারি। গোলা কেশর পাওয়া যায়, হলুদ কেশর দোকানে পাবে,
কেশরের সঙ্গে ঘি মিশিয়ে তার যদি ফোঁটা আমরা শিবলিঙ্গে অর্পণ করি, কিন্তু এই সমস্যা থেকে আমরা কিন্তু খুব ভালো ফল পাবো। নজর দোষ, নজর দোষ কিন্তু খুবই খারাপ। নজর দোষের ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর খারাপ করে, অনেক কিছু অনেক যেগুলো পাওয়ার যোগ্য সেগুলো কিন্তু পাওয়া হয়ে ওঠে না। তো সেখানে আমরা কি করব, যজ্ঞের ভস্য, অনেক জায়গায় দেখে তো যজ্ঞ হয়, সেই যজ্ঞের ভস্য নিয়ে আসবে, নিয়ে এসে তার সঙ্গে যদি ঘি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করি, তাহলে কিন্তু আমরা এই নজর দোষ থেকে মুক্তি পেতে পারি। যে টিকাগুলোর কথা বলছি, সেই টিকাগুলো অবশ্যই তোমরা যেগুলো অর্পণ করবে সেগুলো কিন্তু নিজেদের কপালও কিন্তু একটু অল্প করে ঠেকাবে, নাহলে কিন্তু সেই ইয়েটা আমরা কিন্তু পাবো না। যাদের শীঘ্র বিবাহ ঘটে, যাদের তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো বা বিয়ে খুব আর্জেন্ট করা দরকার, তো তাদের জন্য তোমরা কি করবে, অল্প আতপ চাল বাটার সঙ্গে গোলাপি আবির, অল্প আতপ চাল সঙ্গে গোলাপি আবির সাথে ঘি মিশাবে, ঘি মিশিয়ে তাতে কিন্তু তোমরা যদি শিবলিঙ্গে অর্পণ করো খুব কিন্তু ভালো হবে। এবার চলে আসি জমি জমা, ঘর বাড়ি, সম্পত্তি লাভের জন্য। যে কোনো মুখী রুদ্রাক্ষ ঘষে নিয়ে, সেই ঘষতে হবে না, রুদ্রাক্ষ কখনো ঘষতে হবে না, রুদ্রাক্ষের যে জলটা পাওয়া যাবে সেই জলটা থেকে যদি আমরা একটু গোলার সঙ্গে সামান্য শাকের গুঁড়ো ও ঘি মিশিয়ে যদি শিবলিঙ্গে ফোঁটা দিতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জমি বাড়ি বা ঘর বাড়ি আমরা কিন্তু সম্পত্তি লাভ করতে পারি। লাস্ট চলে আসি অকাল মৃত্যু এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে এই বছরটা মঙ্গলের বছর, এটা কিন্তু খুব বেশি করে হচ্ছে এই বছরে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এটা কিন্তু এই বছরটা কিন্তু প্রত্যেকটা সোমবার করতে পারো, সোম মঙ্গল আর শনি, এই 3টে বার কিন্তু খুবই ভালো হবে তোমাদের জন্য করা। তো কি করবে, সাদা চন্দন, গোলাপ জল আর বাটা বেলপাতা, যজ্ঞের ভস্য, ঘি একসঙ্গে মিলিয়ে ফোঁটা দিতে হবে। কী বললাম, সাদা চন্দন, গোলাপ জল, বেলপাতা বাটা আর হচ্ছে যজ্ঞের ভস্য আর ঘি একসঙ্গে মিলিয়ে তার যদি ফোঁটা দিতে পারো, তোমরা কিন্তু এই অকাল মৃত্যু বা দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এই 4টে সোমবার কিন্তু অবশ্যই করবে। প্লাস এই পরপর যে এই বছরটা যখন শেষ হবে তার আগে অবধি কিন্তু তোমরা করে যাবে, এতে কিন্তু তোমরা অনেকটাই রেহাই পাবে। তো আজকে এইটুকুনি থাকো তোমাদের জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।